-25 ডিগ্রি টেম্পারেচার আজকে। আর আমরা যাচ্ছি সরস্বতী পুজো দেখতে, কারণ বাঙালি মানেই সরস্বতী পুজোর একটা আলাদা আবেগ আছে। সেই কারণের জন্য যত ঠান্ডাই হোক ভাবলাম সরস্বতী পুজোটা একটু দেখে আসি। তবে বাইরে ভীষণ ঠান্ডা, বেশিক্ষণ একদম দাঁড়াতে পারিনি, কারণ প্রচুর স্নো চতুর্দিকে পড়ে আছে। আর এসেই কি দেখতে পেলাম, পুজো সব শেষ হয়ে গেছে। যা হোক করে পুরোহিতকে বলে ধরে একটু পুষ্পাঞ্জলিটা আমি দিতে পেরেছিলাম। আমাদের এখানে সরস্বতী মায়ের মূর্তি একজনকার বাড়িতে রাখা থাকে, আর প্রতি বছর সেই মূর্তিটাকেই পুজো করা হয়। এই যে এটা হচ্ছে আমাদের এখানে সমস্ত কিছু ডেকোরেশন এভাবেই করা হয়েছিল, সব নিজে হাতে, মানে যারা অর্গানাইজ করেছে তো সবাই মিলে এটা করা হয়েছিল। আর তারপরে আমরা এসেছিলাম এখানে খাবারের জন্য। খাবারগুলো খুব ভালো হয়েছিল, যেমন বাঙালিদের খাবার থাকে আর কি, খিচুড়ি, পায়েস আর বিভিন্ন ফল মাকড়, তারপরে ভাজাভুজি এসব। তো খাবারটা খুব ভালো হয়েছিল। ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা আঁকার কম্পিটিশন আছে, তো সেজন্য রিব্বাকে আমি একটু ভুলিয়ে ভালিয়ে আর কি রেডি করছি, যাতে একটু আঁকে শান্ত হয়ে। কারণ ও বেশিক্ষণ একটা জায়গাতে বসে থাকার পাবলিক না, তাও জোর করে আর কি আমি বসিয়েছি এখানে। সব বাচ্চাগুলো একদম ছোট 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 দেখতে পাচ্ছেন, সবাই বসে আছে। আর এই যে ওরা এখন অপেক্ষা করছে কখন ওদের জিনিসপত্র দেওয়া হবে। যাই হোক, ওরা শুরু করেছে। আমি জানি না রিব্বা কি আঁকবে। আমি একবার জিজ্ঞাসা করেছিলাম ওকে আর কি, যে তুই কী আঁকবি। ও তখন বললো আমি একটা বড় শার্ক আঁকবো। তো দেখা যাক কী আঁকে। আচ্ছা, এবার স্কাই করো তো, এখানে স্কাই একটা সান করে দাও, সান করো। এই যে হলো অরেঞ্জ। আমাদের এখানে সরস্বতী পুজোটা মহিলা পুরোহিত দিয়েই হয়ে থাকে, কারণ আমাদের এখানে পুরোহিত পাওয়াটা অতটা সহজ কথা নয়, সেই জন্য। আর বাদবাকি তিথি নক্ষত্র এগুলো কিন্তু কতটা ম্যাচ করে আমি ঠিক জানি না, কারণ আমাদের ইন্ডিয়ার থেকে এখানে পুজো একটু আগে পিছু করা হয়, কারণ সমস্ত মানুষ যাতে পুজোতে পার্টিসিপেট করতে পারে। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি শরণ সরতি সাধব। চলুন এবার কালচারাল প্রোগ্রাম শুরু হবে। এখন 5:30 বাজছে, আর এখন থেকে প্রায় 8:30 পর্যন্ত প্রোগ্রামটা চলতে থাকবে। তার মাঝখানে প্রচুর প্রোগ্রাম আছে, অনেকে নাচ গান আবৃত্তি যার যেমন ইচ্ছা আছে সেরকম পার্টিসিপেট করবে। তো চলুন আপনাদের নিয়ে যাই। দ্বিতীয় কবিতাটিতে কবি কিশোর বয়সের ভালো লাগার কথা বলেছেন, কিন্তু সেক্ষেত্রে কিছু ভালো লাগার জিনিসগুলো করতে একটু কাঁদছে এখন সামন্ত মায়ের সঙ্গে সে নিচ্ছে বেদনা ফার্স্ট হয়েছে, একটু আসো। ড্রয়িং কম্পিটিশনে আমার ছেলে সেকেন্ড হয়েছিল। তো আমাদের পুজো খুব ভালো কেটেছে। আপনাদের কেমন কেটেছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন।